ওরা যে 400 পার কোন থিসিসে বলছে আমি জানি না, একটা কোয়ারি আমার রয়ে গেছে। ইলেকশন কমিশনকে আরটিএ করে অনেকে জানতে চেয়েছে যে কোন মেশিনকে দিয়ে, কোন কোম্পানিকে দিয়ে ইলেকট্রাল মেশিনের, ইভিএম মেশিনের চিকটা বসানো হয়েছে। ইলেকশন কমিশন জাস্ট লাইক puppet, his master voice. I should not mention election commission, BJP commission, just behaving just like a puppet. They are not saying anything. They are not opening their mouth. এটা তো বলতেই পারে কোন কোম্পানি বানিয়েছে। আগের বারে যেমন আমরা জানতাম ভেলকে দিয়ে বানাতো ওরা, হায়দ্রাবাদ একটা কোম্পানিকে দিয়ে। কাকে দিয়ে তুমি চিক ঢুকিয়ে দেবে সাধারণ মানুষের জানবার অধিকার নেই, এই কথাটাও বলছে না। তার মানে কি বিজেপি চিকের ওপরে ভরসা করছে, ইলেকট্রাল মেশিনটাকে ক্যাপচার করবে বলে বলছে? কি করে বলছে? এই বলার কোনো যৌক্তিকতা নয়। উল্টে আমি যদি বলি যে ম্যানিফেস্টো আমি দেখেছি, যে কথাগুলো ওনারা বলছেন, ওনাদের শারীরিক ভাষা যা, ওনাদের মানসিক ভাষা যা, ওনাদের মৌখিক ভাষা যা, ওনাদের কথোপকথন যা, আচার আচরণ যা, যদি কেউ মনে করে আমি জিতবই, আমি এত কনফিডেন্ট, তাহলে সে গালাগালি দেবে কেন? সে এজেন্সিকে কাজে লাগাবে কেন? সে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এক্স মুখ্যমন্ত্রী সবাইকে গ্রেপ্তার করে রেখে দেবে কেন? প্রতিদিন বিরোধী দলের বাড়িতে এনআইএ পাঠাবে কেন? ইলেকশন এজেন্টদের অ্যারেস্ট করবে কেন? বুথ এজেন্টদের? কৃষক নেতা রাজেশ টিকায়েত বলেছেন যে এবারে মমতা ব্যানার্জির টার্ন। দেখুন, কেজরিওয়াল হয়ে গেছে, হেমন্ত সোরেন হয়ে গেছে, এবার মমতা ব্যানার্জির টার্ন। মমতা ব্যানার্জি যে কোনো পরিস্থিতির জন্য রেডি আছে। মমতা ব্যানার্জির ঘরোয়া জেলতা কোনো যায় আসে না। বাট মমতা ব্যানার্জি সারা জীবন অনেক সংঘর্ষ করেছে, মার খেতে খেতে জিন্দার লাশ হয়ে আমি বসে আছি। কাজে আমাকে ওরা কবে জেলে পাঠাবে সেই ভয়ে আমি বসে থাকার পাত্রী নই। জেলে গেলে তো বরঞ্চ আমি একটু বিশ্রাম পাবো, সারা জীবনে কোনো বিশ্রাম পাইনি। আর এদের যা অত্যাচার, এই অত্যাচার থেকে জেলে থাকা অনেক ভালো। ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলে পাঠিয়ে দিয়েছে। একটা নতুন বিতর্ক হচ্ছে যে কপ্টারে তল্লাশি বিভিন্ন নেতাদের। দেখুন, ওরা বলছে ইলেকশন কমিশনের ম্যান্ডেটে ওটা আছে, ওটা করা যায়। সে তো থাকেই, কিন্তু তাই বলে বেছে বেছে পার্টিকে কেন? এবার আপনাদের আমি বলি, প্রথমে কম্পিউটার কোম্পানিগুলোকে বলেছে কাউকে বিরোধী দলকে একটাও দিতে পারবে না। দেবার পরও নানা রকম প্রেশার হয়েছে যাতে আমরা প্রোগ্রাম ঠিক মতো করতে না পারি। আপনারা দেখেছেন দুদিন আমার মেশিনও খারাপ হয়ে গেছে, আমিও প্রোগ্রাম করতে পারলাম না। পুরুলিয়া আমি গিয়ে বাইকারে গিয়ে প্রোগ্রাম করে এলাম 7 ঘন্টা জার্নি করে। অভিষেক কালকে হলদিয়া যাবে বলে গদ্দারের জায়গায় ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে দিয়েছে, বলছে সোনা আর টাকা নিয়ে যাচ্ছে, গিয়ে তো একটা নয়া পয়সাও পাইনি। এটা যদি ডিফার্মেশন করা হয়, আমি তো অভিষেককে বলো তুই ডিফার্মেশন কর 10,000 কোটি টাকার, যে তুমি আমার চরিত্র হনন করেছো।